নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। এখন তো দুপুর, দেখুন আবার কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে। সকালের দিকে সামান্য একটু রোদ ছিল, তারপরে আবার মেঘলা। ওয়েদারের কথা তো আর বলাই যায় না, কখন যে কি হয়। তো আপনাদের একদিন দেখিয়েছিলাম এই গাছে একটা বেগুন ছিল, আর এই গাছে দুটো বড় বড় বেগুন হয়েছিল। সব সেদিনকে পরশুদিনকে হনুমান এসে সব ছিঁড়ে নিয়ে চলে গেছে। এর আগে 2-3 দিন তো দেখে দেখে রাখা হয়েছে, হনুমান আসলে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেদিনকে আমি ঘরে ছিলাম, আমি তাড়াই না বেশি, সে যাই হোক। তো আজকে দেখুন রান্নাবান্না কি হচ্ছে। আজকে একদম শর্টকাট। কালকে মাছের ঝোলটা যে ছিল সেই দেখুন 2 পিস দিয়ে মাছ রয়ে গেছে। রাত্রে আমিও খাইনি, ছেলেও খাইনি, তো সেটা এখন আবার গরম করছি। এই গরম করা হচ্ছে। আর একটুখানি থোর ভাজলাম, তোরটা কালো কালো। আর এই যে ভাত, ছেলে আবার গেল দিদি আর বড় মার সাথে স্কুলে গেল, তো আসলে খাওয়া দাওয়া হবে। দেরি হলে আমি খেয়ে নেবো ভাবছি, তারপরেও আসলে আবার দেখা হবে। তো বন্ধুরা, দুপুরে রান্না বান্না তো করে যাই হোক খেলাম। ছেলে তো দুপুরবেলায় আসতে অনেকটাই দেরি করেছিল, এসে আরও খায়নি, খেলতে চলে গেছে। তো এখন রাত দেখুন কটা বাজে, 9টা বাজে 10 মিনিট বাকি। আমরা চলে এসেছি রাতের খাবার নিয়ে। এই দেখুন রুটি বানালাম আজকে আবার। এটা হচ্ছে কুমড়ো আর গাজর কেটে রেখেছিলাম সেই সকালবেলায় 12টার দিকে, সেটা একটু জল দিয়ে সেদ্ধ করে ফেলে দিয়েছি। তারপরে আর ছেলে এখন বলছে দুধ রুটি খাবে, এই যে দুধ জ্বালিয়েছি। আর এইটা হচ্ছে সকালবেলায় কয়েকটা কলা এনেছিলাম, কলা দিয়ে রুটি খাবো আমি। কলা দিয়ে রুটি খাবে, যাই হোক কিছু তো খাবে। আর ও আজকে এটা বানিয়েছে, কাগজ কেটে কেটে আর্ট পেপার দিয়ে তারপরে আঠা লাগিয়ে ওর ঠাম্মা মিলে কি বানিয়েছে। কি করে বানালি বল? প্রথমে এটা একটা পিয়ের পুরোনো কাঠ কেটে আমি এগুলো কেটেছি, তারপরে এরকম করে কেটে এরকম ডিজাইন করে এইভাবে কেটে কেটে আঠা দিয়ে লাগিয়ে এই যে কাগজ ওদের স্কুলে কোলাজের কাজ দিয়েছে। কোলাজটা কি করবে, পরীক্ষাটা তো 11 তারিখে, যাই হোক তা লেখা পরীক্ষাগুলো হোক তারপরে করবে। এখন মা কালী সেজে গেল। এটা মা কালী চাঁদমালা মনে হচ্ছে একদিক থেকে, দেখুন। তারা যখন কালী পূজা হবে কারোর বাড়িতে 5 টাকা বেশি দিয়ে আসবো, তাহলে তারা মা কালী হাতে এটা দেবে। বলুন বন্ধুরা, আমি যদি কিছু বানাতে চাই, আমার মা যদি সেই জিনিসগুলো না দেয়, আমি কি করে বানাবো? কোলাজের কাজ করার জন্য দেয়নি, কিন্তু আমি আবার আপনাদের পিসবোর্ড দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেবো আমার হাতের কাজ শেষ হওয়ার পর। দেখবেন, আনন্দ থাকবেন। তো যাই হোক, এখন এই রান্না বান্না তো হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।